দেখে না দেখে না কোষে দেখি 12.3 12.3 কত কম অঙ্কগুলো দেখ বলছি দেখো এখানে হচ্ছে সূত্রের সাহায্যে মান নির্ণয় করতে হবে, ঠিক আছে। সূত্র বলতে যে একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। ওই যেমন এ স্কোয়ার মাইনাস যে বি স্কোয়ার যে সূত্রটা আছে না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি মনে আছে বলো তো? কি ইন্টু এ মাইনাস বি, মনে আছে তো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো? তাহলে এই সূত্র ধরে কি করতে হবে, যে এখানে যে গুণগুলো করতে বলেছে সেই গুণগুলো করতে হবে, ঠিক আছে। দেখে নাও প্রথম অঙ্কটা, দেখে নাও প্রথম অঙ্কটা কি বলছে দেখে নাও। বলছে দেখো 37 তার স্কোয়ার, ঠিক আছে, ব্র্যাকেট আছে ব্র্যাকেট দাও, মাইনাস কত বলছে 13 তার স্কোয়ার, ঠিক আছে। এটাকে দেখো, এটাই তাহলে কিসের সূত্র আসছে? এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আসছে না? এটা সমান সমান এ স্কোয়ার, এটা সমান সমান এ, এটা সমান সমান বি, তাহলে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আসছে, তাই তো? তাহলে আমরা এবার লিখতে পারি কি, যে এই সূত্রটা অ্যাপ্লাই করতে, ঠিক আছে। প্রথমে লিখবে কি, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কি, তাহলে এখানে লিখবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। এটা এই লাইনটা লিখবে, ঠিক আছে। এবার এটা লিখবে, এইটা জায়গায় এখানে লিখবে, ঠিক আছে। এই যে অঙ্কটা সেটা বাম সাইডে লিখবে, ঠিক আছে। তাহলে কী করবে, 37 স্কোয়ার মাইনাস কত 13 স্কোয়ার, বোঝা গেছে আমি কি বলেছি? এবার দেখো তাহলে এবারে এইটা সমান সমান তাহলে কি এ, আর এটা সমান সমান কি বি, তাই তো? তাহলে কি করবে, তাহলে এবার দেখো তাহলে এ প্লাস বি বলে এ তাহলে কি আসছে 37, তাহলে এ প্লাস বি, বি বলতে কত 13, তাই তো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে 37 মাইনাস কত 13, তাই তো? বোঝা গেছে আমি কি বলেছি? এবার বলো এখান থেকে আমরা কোথায় আসতে পারি? এটা তাহলে কোন সংখ্যাকে বর্গ, কোন এর বর্গটা কী হবে তাহলে? এর বর্গটা হবে কি তাহলে 30 মানে এ দাঁড়ো, এর বর্গটা তাহলে কী আসছে, যে এই দুটোকে যোগ করতে হবে, এই দুটোকে বিয়োগ করতে হবে, তাই তো? এই দুটোকে যোগ করে কত আসছে বলো? 7 কত আসছে 10-এর 0 হাতে থাকছে 1, 50 আসছে 50, তাই তো? এই দুটোকে যোগ করে 50 আসছে, আর এই দুটোকে বিয়োগ করে কত আসছে? কত আসছে? যোগ কত 24, আচ্ছা 24 আসছে, ঠিক তো নাকি? 4 2 হ্যাঁ 24 আসছে, তাই তো? এত আসছে। এবার দেখে নাও এই দুটোকে গুণ করে দেবে, তাহলে কত আসছে দেখো, কারণ এখানে গুণের সম্পর্ক ইন্টু বলেছিল না, তাই এটা গুণের সম্পর্ক। এবার দেখেন 24-এর সাথে 5 গুণ করলে কত 120 হয়, আর এই 0 মানে কত টোটাল হবে 1200, বোঝা গেছে আমি কী বলেছি? টোটাল হয় 1200। কীভাবে করলাম দেখো, এখানে 24-এর সাথে 5 গুণ করলে 5-24 কত 120 হয়, আর এই 0টা হচ্ছে বসিয়ে দেবে, ঠিক আছে। তাহলে হচ্ছে টোটাল হচ্ছে 1200 হবে, ঠিক আছে। দেখে না 2 দেখে নাও, তাহলে এটা সমান সমান কি, তাহলে এ স্কোয়ার, এটা সমান সমান কি এ, এটা সমান সমান কি তাহলে বি, তাই তো? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটাই লিখবো এই সূত্রটায়, যে কত তাহলে 2.06 স্কোয়ার মাইনাস কত 0.94, তাই তো? আর স্কোয়ার সমান সমান কী থাকবে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ বলতে এটা আর বি বলতে এটা, তাহলে এ প্লাস বি মানে কত 2.06 প্লাস কত 0.94, তাই তো? তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 2.06 মাইনাস কত 0.94, তাই তো? এবার দেখে নাও কী আসছে, তাহলে এটাকে যোগ করে কত আসছে 3 আসছে, আর এখান থেকে বিয়োগ করে কত আসছে 1.12, তাই তো? গুণ কত 1.12, তাই তো? এই দুটোকে বিয়োগ করে এটা আসছে,
এই দুটোকে গুণ করে দাও, কত দেখো 3 দুগুণ কত 6, 3 একে কত 3, আর 3 একে কত 3। এই পয়েন্টটা কোথায় আছে? দুটো সংখ্যার আগে, তাহলে এখানে হবে দুটো সংখ্যার আগে পয়েন্ট, ঠিক আছে? তাহলে আছে উত্তর হবে কত 3.36, ঠিক আছে? টোটালটা বুঝলাম। দেখে না পরেরটা, দেখে না 3-এর দাগটা, দেখে না 3-এর দাগটা দেখো। তিনের দাগটা তো বলছে দেখো 78 ইন্টু কত 82, তাই তো? ভালো করে বুঝি না, যারা বুঝতে পারছেন তারা ভালো করে বুঝি না। দেখেন এই 78 ইন্টু কত 82, তাই তো? এবার দেখেন এই 78টাকে কী করতে হবে, এমনভাবে ভাঙতে হবে যাতে ওখান থেকে দুটো রাশি পাওয়া যায়, ঠিক আছে? 78টাকে যদি আমরা ভাঙি তাহলে রাউন্ড ফিগার মানে আশেপাশে রাউন্ড ফিগার কত আছে? 80 আছে না, তাই তো? তাহলে আমরা এখানে 80 লিখব। এবার তার থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে আমরা কি 78 পাবো, তাই তো? আবার দেখো এখানে দেখো 82 আছে না, তাহলে এখান থেকে এর রাউন্ড ফিগার কত আছে? 80। আবার এর থেকে যদি আমরা 80 প্লাস 2 লিখি তাহলে সেটা আমরা 82 পাবো, তাই তো? বুঝতে পেরেছিস? এবার দেখ তাহলে এটা একটা সূত্রের মধ্যে আসে, দেখ এ মাইনাস, দেখো এখানে এইটা সমান কি, এখানেও 80 আসছে এখানেও 80 আসছে, তাই তো? তাহলে আমরা এটাকে এ ধরতে পারি, এটাকে আমরা কি ধরতে পারি? বি ধরতে পারি। তাহলে এ মাইনাস বি ইন্টু কত এ প্লাস বি, বা এটাকে আমরা উল্টোভাবে লিখতে পারি যে কত 80 প্লাস 2, তাই তো? আর 80 মাইনাস 2 মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখতে পারি তো? দেখেন এটা লিখতে পারি তো, 80 প্লাস 2 বা 80 মাইনাস 2 লিখতে পারি, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখতে পারি। তো এটা কিসের সূত্রের মধ্যে পড়ছে? এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের মধ্যে পড়ছে না? তো মানে কি এ স্কোয়ার মানে কত? তাহলে এ স্কোয়ার মানে কত? তাহলে 80, এ মানে কত 80 তার স্কোয়ার, আর মাইনাস বি মানে কত 2 তার স্কোয়ার, তাই তো? দেখুন এই দুটোকে স্কোয়ার করলে কত আসে? দেখো 80 স্কোয়ার করলে কত আসছে? 8 8 64, 64 আসে, তাই তো? আর দুটো শূন্য, একটা শূন্য দিন দুটো শূন্য ডবল শূন্য চলে আসে। এই 2 এর স্কোয়ার করলে কত আসে? 4, তাহলে মাইনাস কত 4, তাই তো? -4। তো এর থেকে বাদ দিলে কত থাকে বলো? 6396। বোঝা গেছে আমি কী বলেছি? বিয়োগ করে দেখবে এটা আসছে, ঠিক আছে? পরেরটা থেকে না, 4টা থেকে না, 4টা থেকে না, কী বলছে দেখো 1.15 ইন্টু 0.85, 1.15 ইন্টু কী বলছে ইন্টু 0.85, ঠিক আছে? এবার দেখে না, তাহলে এর বলো আশেপাশে রাউন্ড ফিগার ধরলে কত হবে? ঠিক আছে, এটাকে আমরা ধরতে পারি কত? 1 ধরতে পারি, তাই তো? 1 প্লাস 55 ধরতে পারি, তাই তো? হ্যাঁ পয়েন্ট আছে, 0.55 ধরতে পারি, তাই তো? তাহলে 1-এর সাথে যদি 0.55 যোগ করা তাহলে কী হবে? 1.15 হবে, তাই তো? আবার এখান থেকে দেখো তাহলে এটাকে ব্র্যাকেট দিয়ে দাও। এবার দেখো এখান থেকে যদি আমরা 1-এর থেকে 0.15 বাদ দিই, 0.15, শুধু 15 না 0.15 যদি বাদ দিই তাহলে সেটা হবে কত? 85 হবে, 0.85 হবে, তাই তো? তাই দেখো এর ভিতরে কিন্তু কমন রাখতে হবে, কিন্তু এটাই বলার বিষয় যে এখানে কিন্তু তোমাকে কমন রাখতে হবে। মানে কীরকম কমন বলতে কীরকম? এখানে যেমন 1 থাকতে হবে এখানে তাহলে 1 থাকতে হবে, তাই তো? এখানে যদি 15 থাকে 0.15 থাকে এখানে 15 থাকতে হবে, তাই তো? বুঝতে পেরেছিস? তাহলে কি এটা দেখো কী সূত্র আসে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র আসছে না, তাই তো? তাহলে আমরা এটা কিসের সূত্রের মধ্যে পড়ছি? তাহলে এ স্কোয়ার মাইনাস, তাই তো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ছে, তাই তো? তাহলে আমরা এইটা এ বলতে কত? এ 1, তাহলে 1 স্কোয়ার, তাই তো? মাইনাস বি বলতে কত? 0.15, তাই তো? তার স্কোয়ার, তাই তো নাকি? এবার দেখে না, তাহলে এটাকে আমরা 1 স্কোয়ার করলে কত হয়? 1ই তো হবে, তাই তো? বিয়োগ 15 স্কোয়ার করলে কত হয়? 15 স্কোয়ার করলে 0.15 ভাবার দরকার নেই, ভাববে কি 15 স্কোয়ার করলে কত হয়? হ্যাঁ 225 না? আচ্ছা একটু ফাঁকা দিয়ে লিখি কারণ পয়েন্ট আছে, 225 আছে,
তাহলে এখানে দুটো সংখ্যা না, আমাকে তাহলে এখানে বর্গ করলে এটাকে বর্গ করলে কত হবে, এখানে 4টে সংখ্যা হবে। তার মানে এখানে শূন্য আনতে হবে, তাই তো। আর পয়েন্টটা বসবে কোথায়, এই শূন্যর আগে বসবে। বোঝা গেছে আমি কি বলেছি? এবার দেখো 1 থেকে যদি এত বাদ দেওয়া হয় তাহলে কত হবে, বাদ দাও এখান থেকে। দেখো 1 পয়েন্ট কটা শূন্য হচ্ছে, দেখো কটা, 3টে সংখ্যা আছে না, 4টে সংখ্যা, তো 4টে সংখ্যা লেখো, ঠিক আছে। 1 পয়েন্ট এত সংখ্যা, এই দেখ এখানে 1 পয়েন্ট এতটা সংখ্যা লিখলে 4টে সংখ্যা, কারণ এখানে 4টে সংখ্যা আছে বলে। এটাকে বাদ দিতে হবে, মানে কত, 0 2 2 5, আর এখানে পয়েন্ট। বোঝা গেছে আমি কি বলেছি? এখান থেকে বাদ দাও, দেখো কত আসছে, 5, এখান থেকে কত আসছে 3 7, এখান থেকে 1 আসছে 3, তাহলে 7, তাই তো। এখান থেকে 1 আসছে কত, 9, আর যাবে, তাহলে কত আসছে 97 75, তাহলে এটা হবে উত্তর 97 75। বোঝা গেছে কি? অবশ্যই পয়েন্ট তো দিতে হবে, এখানে মাস্ট অবশ্যই দিবি। হ্যাঁ এখানে পয়েন্ট দেওয়া লাগবে, ঠিক আছে। তুলে না এটা তোলা আছে সবার, তাহলে 5টা দেখে নাও, 5টা দেখে নাও। এটাও একই রকমের করে পেলো, 65, তাই তো, স্কোয়ার ইন্টু কত আসছে, মাইনাস কত 35 তার স্কোয়ার। তাহলে এটাও সেম সে আগের মতো, তাই তো। তাহলে এটাকে আমরা কীভাবে লিখবো, যে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী বলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো। তাহলে আমরা এটাকে এখানে লিখবো কত, 65 স্কোয়ার মাইনাস 35 তার স্কোয়ার সমান কত, তাহলে এ প্লাস বি মানে কত, 65 প্লাস কত 35, তাই তো, ইন্টু কত 65 মাইনাস 35, তাই তো। তো এটাকে যোগ করে কত আসছে বলো, কত আসছে, 0 কত আসছে, 100 আসছে না, 100 আসছে, 100 আসছে। এখান থেকে গুণ আছে, গুণ চিহ্ন দাও, এখান থেকে বিয়োগ করে কত আসছে, 0 3 30 আসছে মনে হয়, তাই তো। এবার দেখো এই দুটোকে গুণ করে দাও, 3 1 কত হয়, 3 হয়, 3 1 3 হয়, আর 3টে শূন্য বসিয়ে দাও, তাহলে 3000। বোঝা গেছে, বুঝতে পেরেছিস? এবার দেখো কত দাগ আছে এরপরে, আচ্ছা আর 2-এর দাগ পরে, এগুলো তুলে নাও। তাহলে এটা মুছলাম, দেখে নাও 3-এর দাগ, 2-এর দাগটা দেখে নাও, 2-এর দাগটা করাচ্ছি তো। দেখে নাও, কে মাইনাস কত পি স্কোয়ার, তাই তো, সমান দেখো কত আছে, দেখো 9 প্লাস কত, 9 প্লাস পি, আর একটা কি আছে দেখো 9 মাইনাস পি, তাই তো। এখানে কি চাইছে, এখানে কে এর মান কত, কে এর মান কত, তাই তো, কে এর মানটা চাইছে এখান থেকে না। তাহলে এটাকে লেখো এখানটায়, কে মাইনাস কত পি স্কোয়ার সমান কত, এটা দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আসছে না, এ 9 সমান কি এ, আর এটা সমান কি বি, এটা সমান কি এ, তাহলে এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র আসছে, মানে এটা কার সূত্র, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি কি 9 স্কোয়ার, তাই তো, 9 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার মাইনাস কত পি স্কোয়ার, তাই তো। এবার দেখে নাও, এখানে পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, এখানে মাইনাস পি স্কোয়ার, তাহলে মাইনাসে কী হয়ে যাবে, এখানে কেটে যাচ্ছে, না দুই সাইডে যদি একই রকম চিহ্ন থাকে, বা মনে করো আমরা এই পি স্কোয়ারটাকে আমরা যদি এই সাইডে আনি, তাহলে কী হবে, প্লাস হয়ে যাবে না, তাহলে কি প্লাসে মাইনাসে কেটে যাচ্ছে, তার মানে কি সমানের উভয় সাইডে যদি একই রকম চিহ্ন এবং একই রকম সংখ্যা থাকে, তাহলে কি হবে, কেটে যাবে। বোঝা গেছে আমি কি বলেছি, বুঝতে পেরেছিস?
আমরা যদি মাইনাস পি স্কোয়ারটা যদি এখানে নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যেত না, তাহলে প্লাসে মাইনাসে কেটে যেত। তার মানে এবার দেখেন আমরা বারবার এরকম কাটাকুটি না করে কী করবো, দেখো এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে, তাহলে বলেছিলাম কি সমান সমানে উভয় সাইডে যদি একই রকম চিহ্ন থাকে তাহলে কী হবে, কেটে দাও। ঠিক আছে, তার জন্য কী হচ্ছে পি স্কোয়ারটা কেটে যাচ্ছে। এবার দেখো পড়ে থাকছে কত, কে পড়ে থাকছে সমান সমান দেখো 9 স্কোয়ার, তাই তো কে সমান তাহলে কত আসছে 81 আসছে। ঠিক আছে, আচ্ছা দেখে নাও, আচ্ছা অঙ্কটা একবার দেখে নাও, যারা বুঝতে পারছেন একবার দেখে নাও। দেখো এটাকে আমরা কীভাবে লিখতে পারি, এটাকে 25 আছে তো 25 আছে তো, তাই এটাকে এইভাবে রাখতে পারো আবার এটা লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এইভাবে রেখে দিই দরকার হয় 25, তাই তো মাইনাস দেখো এটাকে 4x স্কোয়ার লিখতে পারি, তাই তো সমান সমান দেখো এখানে হচ্ছে দেখো এ সমান সমান কত, এ সমান সমান 5 আর বি সমান সমান কত x, তাই তো। তাহলে এখানে দেখো তাহলে এ সমান সমান যদি তাহলে এটা কিসের সূত্রের মধ্যে পড়ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের মধ্যে পড়ছে না, তাহলে এ বলতে কত 5 তার স্কোয়ার মাইনাস বি বলতে কত x তার স্কোয়ার, বুঝা গেছে, এই সূত্রে আসছে। এবার দেখে নাও তাহলে এবার দেখ এটাকে আমরা কীভাবে করতে পারি, এটাকে আমরা 25টাকে আমরা কীভাবে লিখবো 5 স্কোয়ার লিখতে পারি, তাই তো মাইনাস এটাকে আমরা কি লিখতে পারি 2x স্কোয়ার বা এরকম লিখতে পারি কি না, মানে আমরা এটার মাথায় স্কোয়ার দিতে পারি আবার কি এক্সের মাথায় স্কোয়ার দিতে পারি, আবার বা এটাকে আমরা লিখতে পারি কি এরকমভাবে লিখতে পারি, এরকমভাবে লেখা যেতে পারে বা এরকমভাবেও লেখা যেতে পারে। ঠিক আছে, বুঝতে পারছিস। এবার দেখ সমান সমান দেয় এখানে 5x স্কোয়ার আছে না, মাইনাস দেখো তাহলে এটা কত আসছে, আমরা এটাকে এভাবে লিখতে পারি এটাকে এভাবে লিখতে পারি কি না, পারি তো এ স্কোয়ার লিখতে পারি আবার এক্স স্কোয়ার লিখতে পারি, তাই তো। কেন আমাকে এটা ভাঙছি কেন, কারণ হচ্ছে আমার এখানে কাটাকুটি, কারণ এখানে রাশিটা আলাদা এখানে রাশিটা আলাদা, তার জন্য কী হবে সুবিধা হবে কাটাকুটি করতে বা কাটতে সুবিধা হবে। ঠিক আছে, দেখে নাও এখানে দেখো 5 স্কোয়ার, এখানে দেখো প্লাস 5 স্কোয়ার আছে না, এখানে প্লাস 5 স্কোয়ার, তাহলে দুই সাইডে যখন একই রকম চিহ্ন থাকে তখন কী হয়ে যায় কেটে যায়, তাহলে এটা কেটে দাও এটাও কেটে দাও। ঠিক আছে, থাকছে কি থাকছে দেখো এখানে -2 মাইনাস আছে এখানে, আবার এখানে কী আছে মাইনাস, তাহলে মাইনাস মাইনাস আবার কী হচ্ছে কেটে যাচ্ছে, থাকছে কি 2x স্কোয়ার থাকছে, আবার কি এক্স স্কোয়ার থাকছে, তাই তো। আবার এখানে কী থাকছে এ স্কোয়ার থাকছে, আবার এখানে কী থাকছে এক্স স্কোয়ার থাকছে, তাই তো নাকি। এবার দেখেন এই স্কোয়ারটা যদি এক্স স্কোয়ারটা যদি আমি এই সাইডে নিয়ে চলে যাই তাহলে কি ভাগে হয়ে যায়, তাহলে ভাগা মানে কি উপরে নিচে কেটে যাবে, তার মানে কি আমি এটা কাটতে পারি দুই সাইডে কেটে দাও, তাহলে আমার এদিক ওদিক করার কোনো দরকারই পড়বে না, তাই তো, বুঝতে পেরেছো। এবার দেখো এখানে থাকছে কি 2a স্কোয়ার থাকছে ইকুয়াল টু কত থাকছে এখানে এ স্কোয়ার থাকছে, তাই তো। এবার দেখে নাও এটাও সেম, তাহলে এখানে আমরা ওই সাইডে নিয়ে গেলে কী হচ্ছে, ওই সাইডে নিয়ে গেলে কী হচ্ছে ভাগ হয়ে যাচ্ছে না, তাহলে মানে কি তার মানে হচ্ছে কি a/2 হচ্ছে, আর এই স্কোয়ার কি 2 স্কোয়ার স্কোয়ারের সাথে এরকম হয়ে যাচ্ছে, করলে কি শূন্য হয়ে যাচ্ছে না, তার মানে কি আমরা এক কথা স্কোয়ার কেটে দেবো, বুঝতে পারছো, কেটে দিয়ে থাকছে আসছে কত এখানে 2 সমান সমান কত এ থাকছে, বোঝা গেছে, এই হচ্ছে ব্যাপার। যদি একটু ডিটেলে করতে চাও তাহলে এরকম এই স্কোয়ারটা এদিকে নিয়ে আবার নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে 2 মাইনাস এই যেভাবে করলাম মাইনাস সমান সমান শূন্য দিতে হবে। ঠিক আছে, তো অত ঝামেলায় না গিয়ে কী করবে স্কোয়ার কেটে দাও। ঠিক আছে, পরেরটা দেখে না তাহলে, বুঝতে পেরেছি এটা। পরেরটা দেখে নাও, তাড়াতাড়ি করতে হবে পরেরটা মুসলাম। দেখো এখানে কত দাগ বলছে, দেখো 3 দাগ দেখে নাও, দেখো 4 মাইনাস কত 4 মাইনাস এক্স ইন্টু কত সেখানে একটা বক্স আসছে, এখানটা কোন মান বসাতে হবে, সমান সমান কত 16 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এখানে দেখো দেখো এ প্লাস, এখানে দেখো এটা সমান সমান কি ধরতে পারি আমরা, এই শুনুন এখানে দেখে না, তাহলে এটা আমরা কি ধরতে পারি, এটা এই যে 4-এর যে মানটা, তাই তো
চারটাকে আমরা এ ধরতে পারি আর এটাকে কি ধরতে পারি বি, তখন এ মাইনাস বি ইন্টু এ, এটাকে আমরা দেখে না এভাবে লিখতে পারি যে 4 মাইনাস এক্স আর এটা কী হতে পারে 4 প্লাস এক্স, তাই তো হতে পারে তো। তাহলে এখানে জাস্ট এই মানটাই বসিয়ে দাও আর কিছু না। তাহলে এখানে কত হবে 4 প্লাস এক্স, উত্তর কত আছে, কারণ এটা কিসের সূত্রের মধ্যে আসে, এটা এ প্লাস এক্স উত্তর। তার মানে দেখো এইটাকে বর্গ করলে, এটাকে যদি আমরা বর্গ করি 16টাকে, তাহলে কি পাচ্ছি এখান থেকে বর্গ করলে কত পাচ্ছি 4 পাচ্ছি না, তাহলে কি এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পাচ্ছি ওটা। তার মানে কি সেটা সূত্রে কি হতে পারে, হতে পারে সেটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বা এ মাইনাস এ প্লাস এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, মানে এটা এটা এই পার্টটা এদিকে আসতে পারে বা এই পার্টটা এদিকে আসতে পারে, ব্যাপার হচ্ছে কি, বুঝতে পেরেছিস। তার জন্য কি এখানে এক্স প্লাস এ প্লাস বি বা এ মাইনাস বি দুটোই হতে পারে, মানে এটা হতে পারে আবার কি হতে পারে এখানে হতে পারে কত এক্স প্লাস এটা হতে পারে, বুঝা গেছে, এটাও যা এটাও তাই, বুঝতে পেরেছিস আমি কি বলেছি, এটাও যা এটাও তাই। তাহলে আমরা এখানে কি করব এক্স প্লাস এক্স করবো, 4 প্লাস এক্স করবো, ঠিক আছে। পরটা দেখে না, আচ্ছা এবার 3-এর দাগ, 3-এর দাগটা দেখে না, 3-এর দাগটা দেখো না কি বলছে 25 কি আছে ওটা এল স্কোয়ার মাইনাস 16 এম স্কোয়ার, এটা কী করতে বলেছে, এটাকে সূত্রের সাহায্যে গুণফল প্রকাশ করি, তাই তো। মানে এটা আমরা কি দেখে না, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি 5 এল হোল স্কোয়ার মাইনাস 4 এম তার হোল স্কোয়ার, মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ে আসছে, এটা পড়ে যাচ্ছে তো, তাই এটা করে দাও। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখতে পারি, তাহলে এ বলতে কত 5L প্লাস কত বি বলতে কত 4M প্লাস ইন্টু 5L মাইনাস 4M, তাই তো। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেল, তাই তো। এবার দেখে নাও এটা এই পর্যন্ত চেয়েছে, দেখতো উত্তরটা কেমন আছে, এটা তো গুণ করতে হবে, কত আছে 5L প্লাস 4M, এটাই, তাহলে এই পর্যন্ত রেখে দেবো। তারপরটা 2-এর দাগটা দেখে নাও, 2-এর দাগটা দেখে নাও 49 কত আসছে এক্স টু দি পাওয়ার 4, তাই তো। আর এখানে কত আছে দেখো মাইনাস 36 ওয়াই টু দি পাওয়ার 4, তাই তো। আচ্ছা আমরা এটাকে এইভাবে লিখতে পারি কিনা যে 7 লিখতে পারি, 49কে 7 লিখতে পারি, 7-এর স্কোয়ার করলে কত 49 হয়। আর এখান থেকে আমরা এটা কি লিখতে পারি এক্সের পাওয়ার 4 লিখতে পারি এবং এটাকে এরকমভাবে লিখতে পারি কি না, মানে 7x স্কোয়ার তার হোল স্কোয়ার, ঠিক আছে, বুঝতে পেরেছি সেটা। এবার দেখ মাইনাস এটাকে আমরা সেম একই রকম 6 লিখতে পারি, ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার লিখতে পারি, বলছি 6 লিখছি 3, তাহলে এখানে কত লিখতে পারি 6y স্কোয়ার তার হোল স্কোয়ার, তাই তো, এটা লিখতে পারি। তাহলে এটা এটা সমান সমান কি এ আসছে, এটা সমান সমান এ, এটা সমান সমান কি আসছে বি, তাই তো। তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আসছে। তাহলে আমরা দেখো এখানে লিখবো কি যে এ সমান সমান, তাহলে তাহলে ওর সূত্রটা কি আছে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো। তাহলে এ বলতে কত 7x, তাই তো স্কোয়ার প্লাস বি বলতে কত 6y, তাই তো তার হোল স্কোয়ার, তাই তো 6y স্কোয়ার, তাই তো। এটা আরেকটা কী হতে পারে 7x স্কোয়ার মাইনাস 6y স্কোয়ার, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেল, বুঝা গেছে। ব্যাস এটা রেখে দাও, এটা উত্তর আছে তো, ঠিক আছে। তারপরটা 2-এরটা দেখে না, 3-এরটা দেখে না, 3-এরটা দেখে নাও।
দেখো 3-এরটা কী বলছে দেখো, 2a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি তার হোল স্কোয়ার। দেখো তাহলে এটা কিসের সূত্রের মধ্যে পড়ছে দেখো, এটা দেখো মাইনাস দিয়ে জানতে হবে নাকি, বলে এটা কিসের সূত্রের মধ্যে পড়ছে দেখো, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এইটা সমান সমান কি এ ধরতে পারি, এটা সমান সমান কি ধরতে পারি বি, তাই তো? তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের মধ্যে পড়ছে। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে এ, তাহলে এটা সমান সমান এ, এটা সমান সমান বি, তাই তো? আমরা লিখতে পারি কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো? তাহলে এ বলতে এত 2a প্লাস বি, এ প্লাস বি বলতে কত এ প্লাস বি, তাই তো? এটা মানে কি দেখো, এইটা সমান সমান এ, এটা সমান সমান বি, তাই তো? বুঝতে পারছিস তো? এই দেখ এখানে দেখ, এটা সমান সমান এ, এটা সমান সমান বি, তাই তো? আবার দেখো, তাই এটাকে আবার কি লিখবো, তাহলে 2a প্লাস বি মাইনাস, এখানটায় মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার। বোঝা গেছে? এই হোল স্কোয়ার না, এই থার্ড ব্র্যাকেটটা দিতে হবে এখানে, ঠিক আছে? মানে কি এ প্লাস, এটা সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে? তো এটা কিসের সূত্র আসছে, এটা দেখে নাও, এবার দেখে নাও, এখানে দেখো, এখানে দেখো মাঝখানে প্লাস আছে না, তাহলে কোনো সাইন চেঞ্জ হবে না। তাহলে আমরা কি লিখতে পারি এখানটায়, 2a প্লাস কত বি প্লাস কত এ প্লাস বি লিখতে পারি, তাই তো? এইখানে দেখ লিখতে পারি তো। আর এখানে দেখ, এখানে হচ্ছে 2a প্লাস বি মাইনাস এ প্লাসে কি মাইনাস এ, আর মাইনাস এ প্লাসে কি মাইনাস বি, ঠিক আছে? এই পর্যন্ত আসে। এবার দেখেন এখানে প্লাস 2, এখানে দেখো এখানে হচ্ছে 2a আছে একটা, এখানে দুটো আছে, এখানে একটা আছে, তো টোটাল করা আছে 3টে আছে, 3টে 3a পাচ্ছে, তাই তো নাকি? দুটো আছে, এখানে একটা, 3টে আছে, আর এখানে দেখো এখানে একটা আছে, এখানে একটা আছে, তাই দুটো আছে, তাহলে প্লাস 2b লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা এটাকে ব্র্যাকেট রেখে দাও, এখানে দেখো প্লাস 2a পাচ্ছে, আর এখানে মাইনাস একটা এ পাচ্ছে, তার মানে কি এখানে একটা এ পাবো, আর এখানে প্লাস বি, এখানে মাইনাস বি, তাহলে কেটে যাচ্ছে, তাহলে থাকছে কি শুধু এটা থাকছে, ঠিক আছে? তাহলে উত্তর কি এটা আছে দেখো তো, নাকি এটা আবার গুণ করেছে? ঠিক আছে, তাহলে এই পর্যন্ত রেখে দাও। আর না হলে যদি আরও চাই তাহলে কি করবে দেখে না, এইটার সাথে এটা গুণ করতে হয়, যেমন 3a স্কোয়ার প্লাস 2ab, উত্তরটা কেমন হবে 3a স্কোয়ার প্লাস 2ab, এটা যদি গুণ করা থাকতো, বুঝতে পারছো? যে পর্যন্ত যাবে সেই পর্যন্ত দিলে সমস্যা হবে না। তাহলে 4 একটা দেখে না, একটা দেখে নাও, দেখো কি বলছে 4 দেখ, বলছে দেখো 4x x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি তার হোল স্কোয়ার, দেখে না? তাহলে আমরা এটাকে কি লিখতে পারি যে এটা সমান সমান কি লিখতে পারি, এ লিখতে পারি, আর এটা সমান সমান কি লিখতে পারি বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আসছে, এটা কি সূত্র আসছে, এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার সূত্র আসছে। তাহলে আমরা এটা সমান সমান যদি এ হয়, এটা সমান সমান বি, তাহলে আমরা এটাকে কি লিখবো যে এ প্লাস বি, আর আমরা আগে সূত্রটা লিখে দিই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ কর পারলে কর। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কি, তাহলে এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি, তাই তো? এবার দেখে নাও, তাহলে আমরা এই যে মানটা জাস্ট এটাই বসাবো, ঠিক আছে? এ বলতে কত, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস বি বলতে কত, এখানে বি বলতে কত এ প্লাস বি, তাই তো? ব্র্যাকেট রেখে দাও। এ দেখছিস, তো মাথা নাড়াচ্ছিস। এবার দেখেন এখানে কি আসে, ইন্টু দাও, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি যে এক্স মাইনাস ওয়াই মাইনাস
এ মাইনাস এই এ প্লাস বি, ঠিক আছে। এবার দেখে নাও এখানে প্লাস আছে তাহলে কোনো সাইন চেঞ্জ হবে না, তাহলে কী হবে সমান সমান এক্স প্লাস ওয়াই প্লাস এ প্লাস বি, এখানে কী হবে এক্স মাইনাস ওয়াই, মাইনাসে প্লাসে কি মাইনাস এ, মাইনাসে প্লাসে মাইনাস বি, ঠিক আছে। এবার দেখেন এখান থেকে কী আসছে, তাহলে এটাই বসে যাবে কারণ এখানে কোনো কাটাকুটি কোনো জায়গা নেই, তাহলে কি এক্স প্লাস ওয়াই প্লাস এ প্লাস বি, আর এখানে কী আসছে দেখো এখানে আছে আচ্ছা তাহলে এটাও এক্স আছে, ওয়াই আছে, এ আছে, বি আছে, তাহলে এটাই বসে যাবে। কত হচ্ছে উত্তর দেখতো, এটাই হবে, কোনো পাল্টাবে না, ঠিক আছে। একবার লিখলে সমস্যা না, আমি দেখছিলাম যেখানে কাটাকুটি হয়তো যেতে পারে, দেখলাম যাবে না, তাহলে এটাও লিখে দিলাম, ঠিক আছে। বোঝা গেছে কি, পরেরটা করো। তাহলে এটা মুছলাম এটা, ফার্স্ট থেকে তুলে নে, ফার্স্ট থেকে তুলে কোথায় প্লাস, কোথায় এখানে এর সামনে এখানটায় প্লাস হবে এখানে, ও হ্যাঁ এখানে প্লাস তো, হ্যাঁ এখানে আমি মাইনাস দিচ্ছি, এখানে প্লাস হবে, ঠিক আছে, বুঝতে পেরেছিস। ওখানে আমি এখানে মাইনাস দিয়েছিলাম, তো এটা প্লাস হবে, প্লাস। ওই তো বলছি উত্তরগুলো মিলিয়ে দেখে নিই যে মাইনাস প্লাসের কথা গন্ডগোল হচ্ছে কেন। তারপরে দেখে নাও, তারপরটা কত দেখ 5, ফার্স্টটা দেখে নাও এক্স প্লাস কি আসে এক্স প্লাস ওয়াই মাইনাস কত জেড তার হোল স্কোয়ার মাইনাস কত এক্স মাইনাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার। তাহলে আমরা এটাকে ধরতে পারি কি এ ধরতে পারি, এটাকে ধরতে পারি কি বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তো আমরা এটাকে লিখবো কি লিখবো যে এটা তাহলে এ প্লাস বি, তাই তো। আচ্ছা এই সূত্রটা লিখে দিই, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান আমরা কি লিখতে পারি, এ সমান সমান কত, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, তাই তো, প্লাস বি বলতে কত, বি বলতে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, ঠিক আছে। আর আবার এ বলতে কত, এখানে এ বলতে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, তাই তো, আর মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, ঠিক আছে, দেখতে পাচ্ছিস। এবার দেখ এটাকে যোগ করলে কত, এখানে প্লাস আছে কোনো সাইন চেঞ্জ হবে না, তো এটাই থেকে যাবে, তাহলে কত এক্স প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস এক্স, এই যে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড কোনো চেঞ্জ হবে না, যেটা আছে সেটাই বসে যাচ্ছে কারণ এখানটা প্লাস আছে বলে, তাই তো। এবার দেখে না এখানে মাইনাস আছে না এখানটা, তাহলে কী হবে দেখে নাও, মোটামুটি এই পর্যন্ত লিখবো, তারপরে কত আসছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, মাইনাসে প্লাসে কি মাইনাস এক্স, মাইনাসে মাইনাসে কি প্লাস ওয়াই, মাইনাসে প্লাসে কি মাইনাস জেড, ঠিক আছে। এবার দেখে নাও এখানে কী কী আছে দেখো, এখানে এক্স আছে এখানে এক্স, তাহলে কী হবে আমরা লিখতে পারি 2x লিখতে পারি, এখানে প্লাস হয় এখানে হচ্ছে মাইনাস হয়, তাহলে কেটে যাচ্ছে, এখানে মাইনাস জেড এখানে প্লাস জেড, তাহলে কেটে যাচ্ছে, ঠিক আছে। থাকছে কত শুধুমাত্র 2x থাকছে। এখান থেকে কী আসছে দেখো, এখানে এক্স আছে একটা, এখানে প্লাস এক্স এখানে মাইনাস এক্স, তাহলে কেটে যাচ্ছে, এখানে প্লাস হয় এখানে প্লাস হয়, তাহলে কী হচ্ছে 2y লিখতে পারি, তাই তো। আর এখানে কি আছে, এখানে মাইনাস জেড এখানে মাইনাস জেড, তাহলে আমরা কী লিখতে পারি প্লাস, মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে প্লাস 2y আর এখানে কি মাইনাস 2z, উত্তর কত আছে, হ্যাঁ। তাহলে এবার দেখে না আর উত্তরটা আলাদা আছে, দেখে না এবার দেখে না এখান থেকে দুইটাকে বের করে নিতে হবে কারণ দুইটা কমন আছে ভিতরে, তাই তো। তাহলে আমরা কী লিখতে পারি এখানে 2x 2x এখানে যেহেতু গুণ, তাহলে এখানে গুণ চিহ্ন 2x ইন্টু কত আসছে y মাইনাস জেড, তাই তো। এবার কী আছে কী করতে হবে,
আচ্ছা উত্তরে কত বললে? 4x আচ্ছা ওয়াই মাইনাস জেড, তাই তো? দেখেন এই দুইটা আমরা এসে এইটার সাথে গুণ করে দিলে কত আসছে, এই দুইয়ের সাথে গুণ করে দিলে কত, এটা তো গুণের সম্পর্ক, তাই তো? তাহলে আমরা এই সংখ্যার সঙ্গে গুণ করে দেবো, তাহলে কত আসে? 4 আসে আর এক্স আসে, তাহলে 2 2 কত 4 হয় আর এক্স, আর এখানে কি থাকছে, এখানে থাকছে ওয়াই মাইনাস জেড, ঠিক আছে? ব্যাস। এটা বুঝবো? তাহলে এটা বুঝলাম। এই দেখে না পরেরটা, দেখে না পরেরটা কি বলছে, দেখো 5-এর দাগ, দেখো দেখো এম প্লাস পি প্লাস কিউ তার হোল স্কয়ার মাইনাস দেখো এম মাইনাস পি মাইনাস কিউ তার হোল স্কয়ার। দেখো না এটা সমান সমান কি লিখতে পারি, এ, এটা সমান সমান কি বি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, তো এখানে লিখবো কি এ স্কয়ার, হ্যাঁ 6 দাগ এটা, আচ্ছা আচ্ছা, তাহলে এ স্কয়ার মাইনাস কি বি স্কয়ার সূত্র লিখতে পারি কি, তাহলে এ প্লাস বি, তাই তো? এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি, তাহলে এ বলতে কত, তাহলে হচ্ছে এ বলতে কত এখানে এম প্লাস পি প্লাস কিউ, তাই তো? আর বি বলতে কত এখানে প্লাস আছে না, প্লাসটা লিখবে, আর বি বলতে কত এখানে এম মাইনাস পি মাইনাস কিউ ইন্টু, এবার দেখে নাও এম বি এখানে এ বলতে কত এখানে এম প্লাস পি প্লাস কিউ, তাহলে এম প্লাস পি প্লাস কিউ, তাই তো? মাইনাস আছে মাইনাসটা দেবে, বি বলতে কত, তাহলে বি বলতে হচ্ছে এটাই, এটাই এই পার্টটা, তাহলে কি আসি এম মাইনাস পি মাইনাস কিউ, ঠিক আছে? বোঝা গেছে? আর এখানে সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দেবে, দেখে না তাহলে এখানে প্লাস আছে, কোনো সাইন চেঞ্জ হবে না, তাহলে একই রকম থেকে যাবে, তাহলে কী আসে এম প্লাস পি প্লাস কিউ প্লাস এম মাইনাস পি মাইনাস কিউ, ঠিক আছে? আর এখানে এখানে দেখো এখানে মাইনাস আছে মানে কি সাইন কিছু কিছু চেঞ্জ হবে, তাহলে এম প্লাস পি প্লাস কিউ, এই মাইনাসে প্লাসে কি মাইনাস এম, এই মাইনাসে মাইনাসে কি প্লাস পি, মাইনাসে মাইনাসে কি প্লাস কিউ, ঠিক আছে? এবার দেখেন এখানে এম এখানে প্লাস এম প্লাস এম আছে, এখানে প্লাস এম, তাহলে কী হবে 2m হবে, তাই তো? এখানে দেখো প্লাস পি এখানে মাইনাস পি, তাহলে কেটে যাচ্ছে, এখানে প্লাস কিউ এখানে মাইনাস কিউ কেটে যাচ্ছে, তাহলে থাকছে শুধুমাত্র 2m থাকছে এখানে। এখানে দেখো এখানে প্লাস এম আছে, এখানে মাইনাস এম কেটে যাচ্ছে, এখানে প্লাস পি এখানে প্লাস পি, তাহলে থাকছে কি 2p, তাই তো? 2p থাকছে এখান থেকে, এখানে প্লাস পি এখানে প্লাস পি, তার জন্য 2p থাকছে, এখানে দেখো এখানে প্লাস কিউ এখানে প্লাস কিউ, তাহলে কী থাকবে প্লাস 2q, বোঝা গেছে? বুঝতে পেরেছিস? উত্তরটা কত আছে এখানে, কি 4p কিরকম কিছু আছে দেখতো, 4 এখানে দেখ এখান থেকে 2 কমন আসছে, যে আগের মতো করা হয় দেখি 2 কমন আসবে, 2m আর এখান থেকে কী আসছে 2 কমন আসছে না, আর এখান থেকে প্লাস পি কিউ, এই দুটোকে গুণ করতে হলে কত আসছে 4m, আর এখানে কি থাকছে এখানে পি প্লাস কিউ, ঠিক আছে? বোঝা গেছে? তো না এই পর্যন্ত থাক।